আমাদের কিছু নিয়ম মানে কয়েকটা নিয়ম মানলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল গ্রো করতে পারবো। আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো, সাবস্ক্রাইব বাড়াবো, ভিউজ পাবো। তো কি কি নিয়ম বা কি কি টিপস ফলো করতে হবে আমাদেরকে, সেই নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। আজকে তোমাদেরকে আমি কিছু টিপস বা কিছু নিয়ম যেগুলো ফলো করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল অনেকটাই গ্রো করতে পারবে বা অনেকটাই সাবস্ক্রাইব, যাদের এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি বা যারা ওয়াচ টাইমের পেছনে ছুটছো মনিটাইজেশন অন করবো বলে, যাদের এখনও হয়নি তারা কিন্তু 1 বছরের আগেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। তার জন্য কি কি করতে হবে, আর বারবার বলছি তোমাদের নিজেদের চ্যানেলের আগে ঠিকঠাক করে কিন্তু তোমরা চ্যানেলের নামগুলো, চ্যানেলের সেটিংসগুলো সেগুলো আগে ঠিকঠাক করে নিও। তো চলো আজকের প্রথম কথা বলি। প্রথমত আমাদের যখন আমরা ইউটিউব চ্যানেল খুলি আমাদের দরকার হয় 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর যারা শর্টস করছো তাদের 10M ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার। তাহলে দিদি আমার 1000 সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হচ্ছে না। 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে অনেকটাই আমাদের সময় লেগে যায়। তাহলে 1000 সাবস্ক্রাইবারটা প্রথমে বলি, তারপর আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা বলছি। 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করব? প্রথমে বলি যে যদি তোমরা শর্টস দাও না, শর্টসে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। কারণ কি বলো তো, এখন সবাই শর্টস দেখে, লং অতটা কেউ দেখে না। সুতরাং তুমি যদি ভালো ভালো ট্রেন্ডিং কন্টেন্ট বা শর্টস বা কোনো কিছু একটা তুলে ধরো মানুষের মধ্যে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, কারণ পার্ট 1 দেখলে তার ইন্টারেস্টিংটা থাকবে যে পার্ট 2টায় কী আছে দেখি, পার্ট 3টায় কী আছে কি দেখি। তো সেরকম কিন্তু তোমার সেখানে তুমি ভিউজটাও পাবে, তুমি তোমার সাবস্ক্রাইবারটাও পাবে। সুতরাং তোমাকে প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিতে হবে, নিয়মিত একটা টাইম মেনটেন করে, যে আজকে 5টায় দিচ্ছি তো কালকেও 5টায় দেবো, এইভাবে বলছি। টাইমটা মেনটেন করে তোমাকে রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন, টাইম এবং প্রত্যেক দিন নিয়মিত তোমাকে ভিডিও আপলোড করেই যেতে হবে, তবে কিন্তু তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারো। আর আরেকটা কথা এখানে বলে দিই, যেটা তোমরা অনেকেই করে থাকো, যে কারোর চ্যানেলে গিয়ে বা কারোর কমেন্টে গিয়ে দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ, যে 24 ঘন্টা পর আমি তোমাকে ব্যাগ দিচ্ছি কিন্তু ব্যাগটা তারপর উঠিয়ে নেয়, বা অনেকে সাবস্ক্রাইব করতে চায় না। সেই জন্য তোমাকে কন্টেন্টের ওপর ফোকাস রাখতে হবে, যে আমি নিজেই কন্টেন্ট তৈরি করি, তারা নিজেরাই আসবে আমার কাছে, আমাকে তাকে বলতে হবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সুতরাং ভালো ভালো কন্টেন্টের ওপরেই, মানে ভালো ভিডিওর ওপরে কিন্তু সাবস্ক্রাইবার, ভিউজ সমস্ত কিছু নির্ভর করে তোমার ভিডিওর ওপরে। আর একটা কথা কি বলো তো, ক্যামেরাটা একটু ভালো কোয়ালিটি নিলে না, মানে ফোনটা আর কি, যেটা বলছি, আমরা তো ক্যামেরাও তো ইউজ করি না, সবারই সামর্থ্য হয় না। যারা আমরা নতুন এখন ইউটিউব চ্যানেল খুলছি তাদের পক্ষে প্রথমেই সেগুলো করা সম্ভব নয়। তো তোমরা প্রথমে ভিডিওর কোয়ালিটিতে যেতে ভালো হয়, সেই জন্য তোমরা একটু ভালো একটু ফোন বা একটু পরিষ্কার জায়গা দেখে ভিডিওটা করার চেষ্টা করো। দরকার হলে 2-3 জন নিয়ে গ্রুপ নিয়ে একটা ভিডিও বানাও, যে ভিডিওগুলো এখন হচ্ছে, বা কমেডি ভিডিও, সেগুলো কিন্তু এখন মানুষের অনেক সাবস্ক্রাইবার বাড়ছে। সুতরাং ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাও, অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব পাবে। আর কি বলতো, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অবশ্যই ভিউজের ওপরে ওয়াচ টাইমটা নির্ভর করে। অনেকের ভিউজ মানে হয় না, হয়তো আমরা সবাই পারি না ভালো কন্টেন্ট করতে, ভালোভাবে এডিট করতে, ভালোভাবে ভিডিও পাবলিক করতে। তো কি করি আমরা, ভিউজটা পাই না। তাহলে ভিউজ না পেলে দিদি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট তো হচ্ছেই না, কি করবো, 1 বছর পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে না, তোমরা ভিডিও দিতে পারছো না ঠিকঠাক, তো লাইভটা করতে পারো প্রত্যেক দিন রেগুলার, টাইম মেনটেন। বারবার বলছি, শর্টস দাও, লং দাও, লাইভ করো, সবেরই কিন্তু একটা টাইম আছে। সুতরাং টাইমটা মেনটেন করে তোমরা লাইভ করতে পারো। তোমরা যদি লাইভ করতে পারো, তোমাদের কিন্তু চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা লাইভ থেকেও তোমরা সাবস্ক্রাইবার মানে পেয়ে যেতে পারো, লাইভ থেকেও তোমরা অটোমেটিক সাবস্ক্রাইব পেয়ে যাবে, নতুন নতুন বন্ধু পেয়ে যাবে। সুতরাং সেটা করতে হবে। আর কি বলো তো, তোমাদেরকে আরেকটা বলি, যারা পপুলার আছে না, তাদের ভিডিও দেখো, তাদের ভিডিওতে গিয়ে তাদের কমেন্টে গিয়ে তোমাকে কমেন্ট করে আসতে হবে। ধরো আমি একজন পপুলারের ভিডিও দেখেছি, আমি কমেন্ট করেছি খুব সুন্দর, তুমি আমার কমেন্টের ভেতরে গিয়ে ঢুকে মানে কমেন্ট করবে। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকেই আমন্ত্রণ রইল, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখে আসতে পারো। এই ধরনের
এটা নয় যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এই ধরনের কথা নয়। কিন্তু যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও ফলো করো, তাদের ভিডিও দেখো, তাদেরকে কমেন্ট করো, সেখান থেকেও কিন্তু তুমি সাবস্ক্রাইবার পেতে পারো। সেই মানুষগুলোর কাছ থেকেও কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ পেতে পারো, কারণ সে সাবস্ক্রাইব করলেই তোমার ভিডিও সে দেখবে, সেখান থেকে কিন্তু তুমি ওয়াচ টাইমটাও পেতে পারো, সাবস্ক্রাইবার পেতে পারো। আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইমটা নিয়ে দরকার লাগে, কারণ সাবস্ক্রাইবার 1000 কমপ্লিট না করতে পারলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম না করতে পারলে আমরা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবো না। সুতরাং আমাদেরকে কিন্তু এগুলো মাথায় রাখতেই হবে। তারপর কি বলতো, ঠিকঠাক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, অল্টারনেট কন্টেন্ট, মানে একটা ভিডিও ছাড়ার আগে যে যে মানে ক্রাইটেরিয়াগুলো আছে বা যে যেগুলো অন অফ করতে হয়, যেগুলো মানে করতে নেই, সেগুলো কিন্তু আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। বারবার বলছি, আমাদেরকে চ্যানেল গ্রো করার জন্য কিন্তু এগুলো করতেই হবে। অনেকে বলে যে ডেসক্রিপশন ট্যাগ না দিলেও হয়, না, ডেসক্রিপশন ট্যাগটাও কিন্তু আমাদের প্রয়োজন, কারণ একটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো ইউটিউব যখন আমাদেরকে অপশন দিয়েছে নিশ্চয়ই সেগুলো ফুলফিল করার জন্যই দিয়েছে। সুতরাং এগুলো করবে, কারণ আমি প্রথম থেকে করিনি, তারপরে করে কিন্তু আমি নিজের চ্যানেলে অনেক ইমপ্রুভ পেয়েছি। সেই জন্য তোমাদেরকেও বলছি, বারবার একটা ভিডিও আপলোড করার সময় কি কি করতে হয়, একটা শর্ট বলো, লং বলো, ঠিকঠাক এসিও কী করে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে। যদি না জানো অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমি আর সেই কথা বলছি না, আমি যেগুলো টিপসগুলোর কথা বলছি সেই টিপসগুলো ফলো করলেই অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে। তোমরা দিনে 2 বার করে লাইভ করো, 2 ঘন্টা করে 4 ঘন্টা লাইভ করো, লাইভ থেকে অনেকটা ওয়াচ টাইম পাওয়া যায়, অনেকগুলো সাবস্ক্রাইব পাওয়া যায়, নতুন নতুন অনেক বন্ধু পাওয়া যায়। বারবার বলছি, লাইভটার উপর ফোকাস দাও, লাইভটা করো তোমরা দিনে 2 বার করে, 2 ঘন্টা করে 4 ঘন্টা, তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করে ফেলতে পারবে। একদম বেশি অসুবিধাই হবে না কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে। তোমরা নিজেরাই নিজেদের চ্যানেলের কতটা গ্রো হচ্ছে তোমরা ঠিক করলেই, মানে ঠিকঠাক করলেই তোমরা বুঝতে পারবে। তুমি সারাদিনে একটা লং ভিডিও দাও, একটা ব্লগ ভিডিও দাও বা একটা লং ভিডিও দাও, তার জায়গায় তুমি 2টো শর্টস দিতে পারো, বা একটা শর্টস একটা লং দাও, কিন্তু 3-4টে শর্টস দিয়ে দিলাম, একটা লং দিলাম, এত কিন্তু করো না। বারবার বলছি, আর তোমরা যদি না দিতে পারো তুমি সপ্তাহে 3টে লং দাও, তাও কিন্তু লংও দাও, লাইভটাও করো, লাইভটার সাথে সাথে লং ভিডিও দাও, কারণ লং ভিডিওতে যদি 1 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যায়, সেই 1 ঘন্টাটাও কিন্তু আমাদের অনেকটা প্রয়োজন। কারণ ধরো 365 দিন হতে আর একদিন বাকি আছে, সেখানে আমার 4 ঘন্টা ওয়াচ টাইম দরকার, আমি 3 ঘন্টা পেলাম, 1 ঘন্টা পেলাম না, সেই 1 ঘন্টাতে যোগ হলে কিন্তু আমি 365 দিনের আগে আমরা চ্যানেলটা মনিটাইজেশন অন করে ফেলতে পারবো। সুতরাং আমাদেরকে মনিটাইজেশনের জন্য ধ্যান দিতে গেলে কিন্তু আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতেই হবে যা হোক করে, আর সেটা কিন্তু আমরা লাইভের দ্বারাই পারি। এখন সবাই লাইভ করে কিন্তু চ্যানেল মনিটাইজেশন অন করছে, কিন্তু লাইভ করলেই হবে না, লাইভের অনেক প্রসেস আছে, লাইভ কীভাবে করতে হয়, কী কী দিতে হয় না দিতে হয় সব দেওয়া আছে আমার ভিডিওতে, আমি সেই কথা আর এখানে বলছি না। সেই প্রসেসগুলো দেখলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে, মনিটাইজেশন অন করতে পারবে। চ্যানেল গ্রো হয়েই আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। সুতরাং আমাদেরকে দরকার আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করার। তো এই প্রক্রিয়াগুলো যদি তোমরা ঠিকঠাক করে মানো, অবশ্যই তোমরা পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন। একটা ভিডিও কপি করে অন্য কারোর কপি করে আর কি তুমি তোমার ভিডিও দিয়ে দিলে ডাউনলোড করে, সেগুলো করো না। সেগুলো করলে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে যায়, অনেক সময় ডিমনিটাইজেশন হয়ে যায়। সুতরাং নিজের কন্টেন্ট, নিজের ফেস, নিজের ভয়েস সব কিছু নিজের অরিজিনাল দিয়ে তোমরা ভিডিও বানাও, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন যখন হবে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু অন্যজনের দিলে সেগুলো কিন্তু খুবই অসুবিধা হয়ে যেতে পারে। আর কি বলো তো, যতটা পারবে তোমরা সেফটি, কারণ এই কথা বললাম, আমাদের টিভি ভিডিওতে অ্যালাউ আছে 18 বছর, মানে বলাই আছে যে 18 বছরের নিচে ভিডিও করা যায় না, ঠিক আছে। তো আমরা যখন ভিডিওটা দিয়ে নো ইটস মেড ফর কিডস করি, যেহেতু আমরা 18 বছরের ঊর্ধ্বে, সেই জন্য। আবার কি করবে, তোমরা যখন লাইভ করবে বা ভিডিও করবে, বাচ্চাদের দূরে রাখবে। বাচ্চাদের দূরে রাখবে বলতে এই কারণেই বলছি, মানে ওপেন অবস্থায়, জামা প্যান্ট না পরা অবস্থায় যদি বাচ্চাদেরকে লাইভে বা ভিডিওতে আনো, তোমার ভিডিও কিন্তু স্ট্রাইক দিয়ে দিতে পারে, 3 বার হলে কিন্তু তোমার চ্যানেল ডিলিট করে দিতে পারবে। বা লাইভ করো, সেখানে যদি বাচ্চা এসে ওপেন অবস্থায় আসে, তোমার লাইভটা কিন্তু একবারে ইউটিউব থেকে মেল পাঠিয়ে পুরো ডিলিট করে দেবে। সুতরাং সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তোমাদেরকে সেফভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। বা যখন ভিডিও এডিট করবে, ধরো তুমি একটা ব্লগ ভিডিও করছো, তোমার ঘরে বাচ্চা থাকতেই পারে, কোনো সময় ক্যামেরার সামনে চলে এলো, তুমি যখন এডিট করবে সেটা কিন্তু ধ্যান দিয়ে এডিটটা করতে হবে। কারণ এডিট করার সময় তুমি যদি সেই জায়গাটা না কেটে তুমি পুরো আপলোড চাপিয়ে দিয়ে ভিডিওটা ইউটিউবে পোস্ট করে দিলে, ওই একটুখানি জায়গার জন্য কিন্তু তোমার ভিডিওটা ডিলিট করে দিতে পারে। আর কি বলো তো, আরেকটা কথা বলি তোমাদেরকে, বাচ্চাদের ভিডিও যখন করবে না, অনেক সময় দেখবে কমেন্ট অফ করা থাকে, শর্টস বলো বা লং বলো, তোমার বাচ্চা থাকলে তোমার কমেন্ট অফ করে দেয়, সেটার জন্য ভয়ের কিছু নেই, ঠিক আছে। যেহেতু তুমি বাচ্চা 18 বছরের নিচে বাচ্চা এনেছো, সেই জন্য তোমার কমেন্ট অফ করা থাকে, তো সেটা নিয়ে চিন্তা নেই। যতটা পারবে বাচ্চাদেরকে অ্যাভয়েড করে তুমি ভিডিও বানাবে। যেগুলো আমি ভুল করেছি সেই ভুলগুলো আমি চাই না তোমরা করো, আগেই দিয়ে দিয়েছি যে আমার 2 বছর কেন নষ্ট হয়েছে। যাই হোক, এই ছোটো ছোটো টিপসগুলো যদি মাথায় রাখো, ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই পারবে তোমাদের চ্যানেল গ্রো করতে। আর আমি এখানে সত্যি কথা বলতে,
আমি মানুষকে ভিডিও বানাই, মানুষকে ভিডিও মানে তুলে ধরি তোমাদের সামনে। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর হয়তো আমি জানি না ঠিকঠাকভাবে এডিট করতে পারি কি না বা বলতে পারি কি না, কিন্তু আমি যেটুকুই বলি অরিজিনাল একদম সত্যি কথা বলি, আমার ক্ষেত্রে ঘটে যাও। আমি এখান থেকে কোনো মানে মিথ্যা কথা বলে বা আমি এটা বলি না যে এতটা সাবস্ক্রাইব পাওয়া যাবে বা কিছু, যেটা সত্যি আমি যেভাবে করেছি যেভাবে পেয়েছি আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুনদের কাছে শেয়ার করো যারা নতুন আছে। আর নতুনদের জন্য আমি অনেক ভিডিও আগে আপলোড করেছি, আবার ভবিষ্যতে দেবো। তোমরা কি জানতে চাইছো, কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।